আজকে শর্টকাট একটি মুরগির মাংস রান্না করলাম। যদি দেখতে চান, শিখতে চান, পুরোটা ভিডিও দেখে যান। তো আমার আপু ভাইদেরকে সবাইকে আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? জানি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি আপনাদের দোয়া এবং কি ভালোবাসায়। তো এখানে আমি মুরগিটা বলে প্রথম কিভাবে নতুন হলো, আমি মুরগিটার আজকে আলুটা এখানে বেজে ফেললাম। আলুটা এভাবে বেজে মানে আলুটা হালকা একটু লাল লাল করে ভাজি ফেললাম, মানে পেঁয়াজের সঙ্গে সঙ্গে আলুটাও ভাজি করে ফেললাম। আলুটা ভাজি করে ফেলে আর আস্তে আস্তে করে আপনার সম্পূর্ণ যত মশলা আছে সবগুলো একে একে দিয়ে ফেললাম। আমি কিন্তু মশলাগুলো যেটা দেখছেন বাটি থেকে ডাললাম, ওটা কিন্তু আমি পাটায় বেটে মশলাটা দিয়েছি। কারণ ভোজন করা মশলা দিয়ে আপনি মুরগি হবে এবং কি গরুর মাংস যেটাই রান্না করেন না কেন, এটা স্বাদটা একটু কম হয়। আপনি দেখবেন যে পাটায় বেটে যেটা দিবেন, নগদি যেটা বাটায় বেটে রান্না করবেন, দেখবেন যে সেটার গ্রানটা অন্যরকম আসে, গ্রানে ফ্যাট ভরে যায়, খাওয়াটা অন্যরকম, ঝোলটাও অনেক মজা হয়। তা আমি এখানে একে একে সব মশলা দিয়ে দিলাম আলুর ভিতরে। এখন এখানে মশলাটা কষানো হলে এখানে আমি মশলাটা ভালো করে কষাই এখন মাংসটা দিয়ে ফেললাম। তা আপনারা যদি এভাবে রান্না করে থাকেন অবশ্যই জানাবেন। আমি তো আপনাদের কারোর থেকে দেখলাম না এভাবে রান্না করতে। আমি প্রথমবার এভাবে রান্না করেছি, আমার থেকে অনেক স্বাদ লাগছে। আপনারা যারা খেয়েছেন তারা তো খেয়েছেন, আর যারা খান নাই তারা মিস করতেছেন, অবশ্যই খেয়ে দেখবেন। তো আমার মাংসগুলো এভাবে যে রান্না করতেছি আপনাদের কার থেকে কীরকম লাগতেছে সেটা তো জানি না। সবার রুচি, সবার মুখের মজা তো এক না। আমার থেকে এভাবে ভালো লাগছে, আমি এভাবে রান্না করলাম, আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে পুরোটা ভিডিও দেখে একটু লাইক কমেন্ট করে যাবেন। আপনাদের নতুনরা অনেকে দেখতেছি আমার ভিডিওগুলো দেখতেছেন কিন্তু কমেন্ট করতেছেন না। আপনারা যদি কমেন্ট না করেন তাহলে আমি আপনাদের বাড়িতে কিভাবে যাব? আপনাদের বাড়ির রাস্তা হলো যে একমাত্র একটা কমেন্ট, নাহলে আপনি যে আমার ভিডিওটা দেখছেন আপনার কোনো ফায়দা হলো না, আমি আপনার থেকে একটা ভিউ কামে ফেললাম। তো অতএব আমি বলবো আপনারা নতুন যারা আছেন, যদি যার ভিডিও দেখেন, শুধু আমার ভিডিও না, যার ভিডিও দেখেন আপনারা অবশ্যই একটা কমেন্ট করে যাবেন। কমেন্ট করে গেলে আপনার বাড়িতে যাওয়াটা অনেক সহজ হয়ে যায়। তা আপনারা অনেকে দেখতেছি বলতেছেন আমার বাড়িতে আসুন, আমার বাড়িতে এসে লাইক কমেন্ট করে যান, আমার রিপ্লাই কমেন্ট করেন, আপনার ফলোয়ার বাড়বে। আমি এটা অনেকজনেরও করেছি কিন্তু আমার এই কাজটা কখনোই হয় নাই। আমার কোনো ফলোয়ার বাড়ে না, রিপ্লাই কমেন্ট আমি অনেকেরই করেছি, কিন্তু আমি সেই কথাটা বলবো না যে আপনারা আমাকে রিপ্লাই কমেন্ট করেন। ভালো লাগলে করবেন, ভালো না লাগলে সেটা আপনাদের একান্ত আপনাদের ব্যাপার। তো আমার রান্নাটা শেষের দিকে, আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন। আর রান্নার শেষে চুলাটাতে একটু মুছতেই হয়, না মুছলে ভালো লাগে না। দেখবেন যে রান্নার শেষে গরম গরম চুলাটা মুছলে অনেক সুন্দর হয়ে যায়। সেজন্য আমি গরম গরম কাপড় দিয়ে শর্টকাটে চুলাটা মুছে ফেলি। তো ভিডিওটা শেষের দিকে, আজ পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।